মর্নিং বন্ধুরা, বেরিয়ে পড়েছি। এখন মন্দির যাচ্ছি আমরা তিনজন, ছেলে আমি। মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা। চলো যাই। বন্ধুরা, আমরা এখন মন্দিরের কাছে চলে এসেছি। চলো দর্শন করাই। যে জন্য আশা, সেই আশাটা পূরণ করে যাবে। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। আমার ছেলে আমরা পৌঁছে গেছি। মন্দিরের সামনে আমরা এখানে চলে এসেছি জুতো আর মোবাইল রাখবো। এই দেখো, মন্দিরেরই সামনে এখন রাখবো জুতো আর মোবাইল। এখন বাজে দুপুর 1টা। 8টা সাড়ে 8টার সময় এসেছিলাম। এত ভিড় আর এত বড় লাইন, সে না দেখলে বুঝতে পারবে না। আর মানে এনার্জি নেই। চলো এবার যাই রুমে, তারপরে বাকি কথাটা বলছি। বন্ধুরা, মন্দির থেকে চলে এসেছি। তো মন্দির থেকে আসতে অনেকটা সময় লেগে গেছে, অনেক ভিড়। আর সত্যি কথা বলতে কি, সিস্টেমটা একটু অন্যরকম, মানে একদমই আলাদা। ভালো লাগে না এই ধরনের সিস্টেম, তবু কিছু করার নেই। জগন্নাথের দর্শন করতে গেলে তো আমাদের একটু মানে স্যাক্রিফাইস করতেই হবে। তো আস্তে আস্তে 12টা 1টা হয়ে গেছে। তো আসার পরে আমরা যেহেতু মানে 1:30টা হয়ে গেছে, রান্না করে যেহেতু খাচ্ছি, তো সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি আসার পরে। তো চলো তোমাদের কি কি রান্না করলাম সেটা তোমাদের দেখাই। চলো, এই দেখো, এখানে রান্না হয়েছে ঝিঙে, আলু আর সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল। দুবেলা রান্না করেছি এটা। আর করেছি এখানে ঢ্যাঁড়স দিয়ে, টমেটো দিয়ে, আর হচ্ছে আম দিয়ে, কাঁচা আম দিয়ে সেই কাতলা মাছেরই টক। তার সঙ্গে এখানে হচ্ছে বাটি চচ্চড়ি, মানে এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এটাও প্রায় হয়ে এসছে। আর এখন হবে এটা নিম বেগুন, নিম পাতা ভেজে রাখা আছে, নিম বেগুন। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। তো চলো তোমাদের দেখাই। চলো, আমরা যে লজটাতে আছি বন্ধুরা, সেখান থেকে দেখো দূরে তোমরা কিছু দেখতে পাচ্ছ? দেখো সমুদ্র দেখা যাচ্ছে একদম পিছনে, লক্ষ্য করো। এই দেখো, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। পুরীর সমুদ্র এটা, ঠিক আছে? এই দেখো, এই লজে আমরা আছি আর এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আর একটা জিনিস দেখা যায়, সেটাও তোমাদের দেখাচ্ছি। চলো, এইদিকে আমরা দেখলাম সমুদ্র, আর এবার আমরা উপরে উঠছি। আমরা যেটা দর্শন করতে এসেছি, সবাই দর্শন করতে যেটা ভালোবাসি। দেখো তো, তোমরা দেখতে পাচ্ছ কি দর্শন করছো তোমরা? হ্যাঁ, এটা হচ্ছে জগন্নাথ মন্দির, আমাদের পুরীর জগন্নাথ মন্দির। আমাদের পুরীতে আজকে 2য় দিন। আর আজকে আমরা মন্দিরে গেছিলাম পুজো দিতে। তো সেখান থেকে এসে রান্নাবান্না করে এই দেখো আমাদের জগন্নাথ দেবের মন্দির। কেমন লাগছে বন্ধুরা? একদমই কাছে, ভালো লাগে, খুব ভালো লাগে এই ভিউটা। তো চলো এবার যাই নিচে, আবার পরে কথা হবে। এত লাইন দিয়ে বন্ধুরা, মানে সিস্টেমটা এত জঘন্য। সব জায়গাতেই পয়সার খেলা, পয়সার খেলা না হলে হয় না। সব জায়গায় লাইন দাও, পয়সা দিয়ে যদি তুমি যাচ্ছ সেখানে, তাহলে তোমার আগে হচ্ছে। সাধারণ পাবলিকের জন্য একদমই চান্স কম, মানে ওদের 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা লাইন দিয়ে তারপরে তারা চান্স পাচ্ছে ঠাকুরের মানে ভক্তি করা বা দর্শন করার। আচ্ছা, ততক্ষণ তো এনার্জিও নষ্ট হয়ে যায়, তাই না বলো? আমার মনে হয় এই জিনিসটা করা ঠিক না।
সবাই একসঙ্গে পুজো দেওয়া, এর থেকে আনন্দ মনে হয় কিছু নেই, আমার যেটা মনে হয়। যাই হোক, চলো যাওয়া যাক রুমে, পরে আবার আসছি। চলো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছি এখন বিচের ধারে যাব বলে। এখন বাজে রাত 8:30। তার আগে আমরা প্রত্যেকবার এলে এখানে ফুচকা খাই, তো খুব ভালো বানায় এখানে ফুচকাটা। তারপরে আবার আমরা হেঁটে হেঁটে যাবো, আজকে একটু মার্কেট ঘুরবো, সেই জন্য বেরিয়ে পড়েছি। আমরা প্রত্যেকবার আসলে এখানে ফুচকা আমরা অবশ্যই খাই, এখানকার ফুচকাটা দারুণ বানায়। চলে এসছি, এই যে ছেলে, বড়মশাই, আমি এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি। কত রকমের বিভিন্ন সাইজের জগন্নাথ, আর এখানে তো কৃষ্ণের রূপেও আছে জগন্নাথের ছবি, মূর্তি। এই দেখো, কৃষ্ণের রূপেও জগন্নাথ। এইটা দেখেছিলাম, কিন্তু এটা একটু বড় হচ্ছে বলে একটু ছোট্ট দেখে নিলাম, এর থেকে এক সাইজ ছোট। পিতলেরও জিনিস পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের। প্যাকিং হচ্ছে। পৌঁছে গেছি সি বিচে। এখানকার সিস্টেমটা এখন কেমন করে দিয়েছে দেখো, এই দেখো গাছ এরকম করে দিয়েছে, আর এরকম উঁচু করে দিয়েছে জায়গাটা, আর এই দেখো সাইডটা এরকম করে দিয়েছে ঘিরিয়ে। আর আমরা যেটা মনে করছি, এদিকেও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে কিছু একটা হচ্ছে, দোকান টোকান, যাই হোক। তো আমরা যেটা বুঝছি, এগুলো করার মানে হচ্ছে সমুদ্রটা অনেকটা এগিয়ে এসছে। আগে অনেকটা আমাদের হেঁটে ওইদিকে যেতে হতো মন্দিরে, মানে পুরীর বিচে অনেকটা হেঁটে আমাদের যেতে হতো, কিন্তু এখন দেখো ঠিক অতটাও বালি পেরোতে হয় না, সমুদ্র প্রায় কাছাকাছি চলে আসে। এই দেখো কতটুকুনি হেঁটে এলাম, সমুদ্র এইটুকুনি, এখান থেকে এইটুকুনি এসেছি, আর বিচ একদম মানে সমুদ্র একদম কাছে চলে এসছে। এই জন্যই হয়তো এখানে এসব কাজ করছে, যাতে সমুদ্রের জল চলে এলে যদি ধরে রাখা যায় ঢেউ, বড় বড় ঢেউকে, সেই জন্যই হয়তো এরকম কাজ চলছে। আমরা এখানে এসে বসলাম চেয়ার নিয়ে। এখানকার সমুদ্রের ইয়ে আলাদা, দীঘার ইয়ে আলাদা, দুটোর মধ্যে অনেক অন্তর। ছোট মামাকে বলিস, কথা হয়েছিল। লাইট জ্বলছে না পুরো, দারুণ লাগছে। দেখো বন্ধুরা, বিচটা এত সুন্দর লাগছে, মানে বিচের এখানে তো আলো নেই, ওই মানে উপরে যে বসার যে জায়গাগুলো আছে, সুন্দর লাগে, আলোয় আলোকিত পুরো একেবারে। দীঘায় যেমন একটা বাঁধানো ঘাট আছে বা স্নান করার জায়গা, এখানে তো ওইরকম কিছুই নেই, কিন্তু ওখানে বসার সিটিং জায়গাগুলো দারুণ করেছে। ওইখানে উপরে পাথরের করেছে। এই মিষ্টিটা আমরা নিয়ে নিয়েছি, এটার নাম বলছে মদন মোহন। ছেলে খাচ্ছে। কিরে কেমন দেখো, হ্যালো তাই
আচ্ছা চলো তাহলে এবার আমি খাই। তো বন্ধুরা সি বিচ থেকে চলে এসেছি, এবার এসে রুমে হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে এবার ভাত বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা যা তরকারি করেছিলাম সেগুলো দুবেলার জন্যই করেছিলাম, রাত্রেবেলা হবে বলে। সবসময় তো বাইরের খাবার ভালো লাগে না, কালকে ইচ্ছা করেনি সেই জন্য কালকে রুটি খেয়েছিলাম। তো যেহেতু রান্না করছি সেজন্য দুবেলারই রান্না করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এইটুকুনি। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর অবশ্যই লাইক করো আর শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা।